মিস্ত্রিদা, হ্যাঁ বলো। একটা 6 ফুট বাই 7 ফুটের আলমারি বানাবো। হুম। তো আলমারিটা বানাতে কত কি খরচ হবে, কি কি মাল মেটেরিয়াল লাগবে, সেগুলো যদি বলে দিতে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি পুরো ডিটেলস সাথে তোমাকে বাজেটটা বলে দিচ্ছি। তো আমি তোমাদেরকে একটু ছবি আঁকার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি কত কি হবে। ঠিক আছে, আলমারিটা একটু ধৈর্য ধরো, আমি একটু এঁকে নিচ্ছি আগে জিনিসটা, তাহলে কি হবে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে আর জিনিসটা বানাতেও সুবিধা হবে। ঠিক আছে, একটু একটু ধৈর্য ধরে নাও, আমি এটা একটু এঁকে নিই আগে। ঠিক আছে, তারপরে আমি কোথায় কত কি লাগবে পুরো ডিটেলের সাথে বলে দিচ্ছি, যাতে বোঝাতে সুবিধা হয়, এছাড়া আর অন্য কিছু না। 6 ফুট বাই 7 ফুট বললে না, তাহলে দুটা পাল্লা হবে। দিতে পারি, তাহলে তুমি দৈনন্দিনের জন্যই করে রাখছি, নিতে পারি। আর তো এটা ধরো ভিতরের আলমারির পুরো ভিতরের যে ড্রয়িংটা, এটা ভিতরের সিস্টেমটা। এটা থাকলো, এখানে একটা সেলফ থাকবে, এখানে দুটো ড্রয়ার থাকবে, আর এখানেও একটা সেলফ, এখানে হ্যাঙ্গিং এর সিস্টেম, এখানেও হ্যাঙ্গিং এর সিস্টেম। ঠিক আছে, এরপরে এই দিক দিয়ে এইটাতে দুটো পাল্লা, এইটাতে দুটো পাল্লা, আর এটাতে দুটো পাল্লা হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো কি আঁকছি। তো এখানে আমাদের মাল মেটেরিয়াল লাগবে বলতে, দেখো ওয়েস্টেজ একদম হবে না, যেহেতু সাইজটা আছে 6 ফুট বাই 7 ফুট, সেই হিসাব করে যদি আমরা পেলাই নিই তাহলে আমাদের কিন্তু এতটুকু ওয়েস্টেজ হবে না। তো সেই জন্য তোমাকে আমি বলবো যে এটা যেহেতু আমাদের 7 ফুট হাইট, আর ডিপ রাখবো আমরা 2 ফুট, 2 ফুট মানে ওই 22 ইঞ্চি 23 ইঞ্চি থাকবে, তাতে 4 ফুটের পেলাই নিলে আমাদের একটু ওয়েস্টেজ হবে না। তো আমাদের এক পিস, এটা থেকে এক পিস, দু পিস, দু পিসের যদি প্লাই হয় তাহলে একটা তালা কম পড়তেছে। তো আমি ধরলাম 7 4 19 প্লাই, আমার এনে এক পিস, দু পিস ধরে রাখো, 7 4 19 প্লাই, আমার এনে দু পিস। আর আমরা নিব হচ্ছে 6 4, 6 4টা কেন নিচ্ছি, এখানে একটা সেলফ আছে, এখানে একটা সেলফ আছে, আর একটা তালা আমাদের কম পড়তেছে, তাহলে এইখান থেকে একটা সেলফ, এইখানেও একটা করে সেলফ লাগবে, তাহলে এক পিস দু পিস, 6 4, আমার ওটাতেও দু পিস, এটাতেও দু পিস। তা দু পিসে আমাদের কি বেরাবে, এক পিস থেকে এইটা আমার বেরিয়ে গেল একটা তালা, আর এইখানে একটা একটা পিস, আর এক পিস থেকে বেরাবে একটা তালা বেরিয়ে যাবে, আর একটা আমার কাছে এক্সট্রা থাকবে এক ফাল্লি, সেটা আমাদের এই ডয়ার টয়ারে আমি কাজে লাগিয়ে দেবো, তাহলে আমাদের জিরো ওয়েস্টেজ। তারপরে পিছনের দিকে যদি 6 mm প্লাই লাই, 6 mm প্লাই আমরা নিব 6 3, 6 3 হলে আমার দুটো, যেহেতু 6 ফুট আছে 7 3 হবে, এটা 6 3 না, সরি, এটা 7 3, 7 3-এর প্লাই লাগবে এক পিস দু পিস। আর ড্রয়ারের জন্য আমার যেহেতু ধারার জন্য মাল, তো আমাকে যেহেতু ছোট কাজ, এর জন্য এক্সট্রা একটা মাগাতে হবে, তার জন্য আমি এটাকে এক কাজ করছি, 7 3-এর একটা হচ্ছে 6 3-এর মাল 6 ফুট, আর এদিকে 3 ফুট, আর একটা 6 mm আমি কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছি এক পিস, এটাও 6 mm, এটাও 6 mm। ঠিক আছে, আর এগুলা 19 mm, এই দুটা কিন্তু 19 mm। আচ্ছা, এরপরে যেটা আমাদের লাগবে, এর হচ্ছে মোটামুটি স্ট্রাকচারের মালটা আমি বের করে দিচ্ছি। এর জন্য ব্লক বোর্ড যেটা পাল্লার লাগবে, ব্লক বোর্ড 19 mm, ওটা লাগবে 7 3, 7 3 এক পিস দু পিস, দুটো দুদিকে দুটো, 6 ফুটের যেহেতু, ওই জন্য 3 ফুট হাইট, যেহেতু 7 ফুট, ওটা দু পিস। তো দু পিস আমার হয়ে গেল, এটা হচ্ছে 7 3। তো এখানে আর রয়ে গেছে কি, আমরা যদি এর ভিতরে ইনার ল্যামিনেট যদি তোমরা লাগাও, তাহলে ইনার ল্যামিনেট আমি ধরবো এখানে 10 পিস, ইনার ল্যামিনেট ওটা 10 পিস। আর আউটার যেহেতু পাল্লাতে লাগবে এক পিস, দু পিস তো লাগবেই, আর দুটা বগল যদি তোমার সাইডে দেখা যায়, জায়গা হিসাবে দেখা যাবে দেখতে পাচ্ছি, তার জন্য আমাকে কিন্তু আউটার ল্যামিনেট এক পিস যেহেতু দেখা যাবে এক পাশের বগল, তার জন্য আমরা 3 পিস আউটার কিন্তু 3 পিস অর্ডার দিলাম। ঠিক আছে, এইগুলানের আমি আগে বাজেটটা বের করে দিচ্ছি। তারপরে যেটা আমাদের ছোট ছোট কবজা, ফেভিকল, মাস্কিং টেপ, কাঠি বাটি লাগবে, সেটার একটা আনুমানিক আমি একটা হিসাব তোমাদেরকে বলে দেবো, সেই হিসাবেই তোমরা কিন্তু অর্ডার দিলে মোটামুটি একটা বাজেট চলে আসবে। তো এটা যেটা মূল যে খরচাটা, যেটা প্লাইয়ের যে বাজেটটা, সেটা আমি এখন কিন্তু তোমাদেরকে করে দিচ্ছি। কিরকম প্লাই লাগাবে, কি বাজেটের প্লাই লাগাবে, সেটা যদি একটু জানতাম ভালো হতো। তো অনেক রকমের বাজেটের প্লাই পাওয়া যায়,
তো সেই হিসাবে যদি দেখতে চাই, আমি মোটামুটি একটা নর্মাল বাজেটের প্রায় তোমাকে আমি একটা হিসাব দিচ্ছি। ধরো 19 প্রায় 85 টাকা স্কোয়ার ফিট, আমি একটা আনুমানিক ধরলাম। তাহলে আমাদের 7 চাল লাগছে 2 পিস। 7 চাল যদি হয় তাহলে 7 চারে 28 ইন্টু 85, 2380, তাহলে সমান ইন্টু 2, আমাদের হচ্ছে এইটাতে হয়ে যাবে 4700, 4760। আচ্ছা, এই পাশে একটা 6 চার আছে, 6 চারে 24, 6 চারে 24 ইন্টু 85 সমান ইন্টু 2, 4080 টাকা এটা। আচ্ছা, আমার 7 3 একটা লাগবে, 7 3 একটা লাগবে হচ্ছে 6 mm, 7 3 যেটা লাগবে, দুটা 6 mm লাগবে। তো 6 mm এর দাম আমি ধরলাম 35-40 টাকা করে লাগে, আমি 40 টাকায় একটু বাড়িয়ে ধরলাম, ভালো প্লাই। 7 3 21 ইন্টু 40, 840 সমান 2, 1680, 1680। আচ্ছা, এখানে একটা 6 3 6 যেটা আমি এর জন্য মাগালাম, 3 6 18 ইন্টু 40, 720। হুম, 0, হ্যাঁ। তাহলে আর একটা আমাদের যেটা লাগছে ব্লক বোর্ড, ব্লক বোর্ড ধরো 85 করেই ধরছি আমি। তাহলে 7 3 21 ইন্টু 85, 1785 ইন্টু 2, 3000, এটা তো ধরলো 3570। আচ্ছা, 10 পিস ইনার ল্যামিনেট লাগবে, ওটা আমি 500 টাকা করেই ধরলাম, 500 450 টাকা করেই ধরলে হবে, 450 ইন্টু 10, 4500, 4500। আচ্ছা, এখানে 3 পিস আউটার, ওইটা তোমার অনুযায়ী তুমি যত দামি লাগাতে পারো, এটা আমি 1200 টাকা করেই ধরলাম। তাহলে 3 12 1200 ইন্টু 3, 3600 টাকা। এটা কিন্তু আউটার ল্যামিনেটটা তোমাদের চয়েসে, তোমরা যেরকম পছন্দ করবে, এত অনেক দামি আউটার ল্যামিনেট আছে, তো সেই হিসাবে তোমরা যেমন চয়েস করবে সেই হিসাবে কিন্তু হবে। এই আউটার ল্যামিনেটটা কিন্তু আমি নর্মালি এমনি বললাম, এটা এবার তোমাদের বাজেট অনুযায়ী হবে। তো এইটা যদি আমরা ক্যালকুলেটর করি কত বাজেট হচ্ছে সেটা দেখা যাবে। 4760 প্লাস 4080 প্লাস 1680 প্লাস 720 প্লাস 3570 প্লাস 4500 প্লাস 3600, 22,910। এরপরে ধরো কবজা লাগবে, ফেভিকল লাগবে, ওখানে ধরো আরো আমার কবজা ফেভিকল টুকটাক মেটেরিয়াল নিয়ে আমি ধরে নিতে পারি। ফেভিকলে ধরুন এখনো 2000, আর এপাশে 2000, 4000, 5000 টাকা আমি ধরে নিলাম। এরপরে এইটার জন্য আমি আরো 5000 এক্সট্রা জুড়ে দিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5000, ওটা 27,000, 27,910। এটাকে আমি 30,000 রাউন্ড ফিগার করে দিলাম। মাল মেটেরিয়াল, মাল মেটেরিয়াল মোটামুটি আলমারিতে লাগবে 30,000, একটা 30,000 টাকার মাল হলে এনাফ হয়ে যাবে। এরপরে যেটা মিস্ত্রি খরচা লাগবে সেটা আলাদা লাগবে, ওটা আমাদের ধরো 6 ফুট 7 6 42, 7 ইন্টু 6 ইন্টু 6 42, তাহলে মিস্ত্রি খরচা এখানে লাগবে 42 ইন্টু, এটার মিস্ত্রি খরচা ধরেন আরো 15,000 টাকা। ওটা জায়গা হিসাবে যে যার মিস্ত্রি খরচা সে তার বলবে, আমি বানাচ্ছি এটা তোমার, তো সেই হিসাবে আমি তোমার কাছ থেকে 15,000 টাকা নেবো, ঠিক আছে? এর থেকে আমাকে কমে বলবে না, তাহলে কিন্তু আমি পারবো না। একদম পরিষ্কার কথা, এটা আমি তোমার জায়গায়, এবার যে যার জায়গা অনুযায়ী ওখানে কিন্তু মিস্ত্রি খরচা বাড়ে, ওটা আমি যেহেতু আমার তোমার বাড়ির সামনে সেই জন্য আমি দিলাম। তো টোটাল আমার মোটামুটি খরচা হবে তাহলে 30, আর এদিকে 15, 45,000 টাকা আমাদের, 45,000 টাকা মোটামুটি খরচা হবে। এবার একটু এদিক ওদিক হলে হতে পারে, যেহেতু ফিটিং এর একটু আধটু দাম কম বেশি, মাল মেটেরিয়ালের দাম কম বেশি হয়, তার জন্য কিন্তু একটু আধটু এদিক ওদিক হতে পারে। মিনিমাম খরচা আমরা ধরে রাখতে পারি 6 ফুট বাই 7 ফুটের একটা আলমারি 45,000 টাকা বাজেট হলে মোটামুটি একটা হয়ে যাবে। একদম খারাপ প্লাই নয়, এর থেকে যদি লো প্লাই আমরা ইউজ করি, আমরা 85 টাকা করে প্লাইটা ব্যবহার করতে বলছি, সেই জায়গায় তোমরা যদি আরো মানে একটু লো কস্টের, আমাদের অনেক রকম প্লাই আছে, 65 টাকারও প্লাই আছে, 70 টাকারও প্লাই আছে, সেই হিসাবে যদি ধরি আমাদের আরো কিন্তু কম খরচা হবে। কিন্তু এটা কিন্তু মোটামুটি ওয়াটারপ্রুফ ভালো প্লাই দিয়ে আমি তোমাকে একটা বাজেট দিলাম, তুমি এবার দেখো ভেবে
ভেবে দেখে আমাকে বলবে, তাহলে আমি করে দেবো। তাহলে আসি এখন, আমি মোটামুটি এটা বুঝতে পারছো তো? ঠিক আছে, আমি আসছি তাহলে। এবার এটা আমাকে ফোন করবে তাহলে, ঠিক আছে।